যার ইজ্জতকে এই পরিমাণে বাড়িয়ে দিয়েছেন যে আমরা যখন দেশ বিদেশে যাই, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ যেখানে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন জায়গায়, তখনও আমরা দেখি, বিশেষ করে সৌদি আরবে আমরা যখন বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখি বিভিন্ন জায়গায় হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের বয়ান চলছে। কি বলেন, ঠিক নয়? তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা হামসরবাসী অত্যন্ত ধন্য। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অত্যন্ত ভাগ্যবান। মানুষের হায়াতের জীবনটা একটা বরফের চাকার মতো। এই হায়াতের জীবন যদি আপনি নেকের কাজে ব্যয় করেন তাহলে ক্ষয় হতেই থাকবে। এই হায়াতের জীবন যদি গুনার কাজে ব্যয় করেন তাহলে ক্ষয় হতেই থাকবে। আমরা দুনিয়াতে কিছু কিছু কাজ আমাদের লেখাপড়া বা শিক্ষা দীক্ষার প্রয়োজন হয় নাই, একাডেমিক যোগ্যতারও প্রয়োজন হয় না। যেমন চুরি, ডাকাতি, রাহাজানি, মানুষের ক্ষতি করলে গুনাহ হয়, এটা আমরা সবাই বুঝি। দান, সদকা, মসজিদ, মাদ্রাসা, মাহফিলে সহযোগিতা করা, এটা সওয়াবের কাজ, এটা আমরা সবাই বুঝি। কিন্তু আমরা একটা দিকে আমরা অনেক ক্ষেত্রেই বুঝতে নারাজ। যেমন আমাদের সামনে একটা ইমানি পরীক্ষা আসছে। সেই ইমানি পরীক্ষা হলো জাতীয় নেতৃত্ব নির্বাচন। আমরা মনে করি ভোট একটি সাধারণ বিষয়। ভোট সাধারণ বিষয় নয়। ভোট হলো পবিত্র আমানত। ভোট হলো সমর্থন করা। ভোট হলো রায় দেওয়া। ভোট হলো আপনাকে সহযোগিতা করা। আপনি মনে রাখবেন, আপনার এই সহযোগিতা, আপনার এই রায় পেয়ে যদি কোনো ব্যক্তি নির্বাচিত হয়, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে, মনে রাখবেন আপনি দুনিয়াতে না থাকলেও সেই ভালো কাজের প্রতিদান আপনি কবরে বসে পেতে থাকবেন। আর ঠিক ওই ব্যক্তি যদি আপনার রায় সমর্থন পেয়ে এমন কোনো কাজ করে যেই কাজের দ্বারা গুনাহ হয়, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, ডাকাতি করবে, মনে রাখবেন আপনি ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনার অংশীদার হবেন। সাধারণ কথা, আজকে এখানে এই মাহফিলের আয়োজন যারা করেছেন, তারা আয়োজন করেছেন, আপনি যদি একটি টাকাও দিয়ে থাকেন আর এই মাহফিলে যত সওয়াব হবে আপনার আমলনামায় তার অংশ যাবে কি যাবে না? কিন্তু এই ব্যক্তিরা যদি চিন্তা করতেন যে এখানে মাহফিলের আয়োজন প্রয়োজন নেই, আমরা একটি গানের আসর বসাবো, মনে রাখবেন এই গানের আসর বসানোর কারণে যদি আপনি সহযোগিতা করতেন তাহলে এখানে যত গুনাহ হইতো আপনার আমলনামায় যেত কি যেত না? যেত। তো সেই হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, ইনশাআল্লাহ আমরা 53 বছর আমরা শুধু ধোঁকা খেয়েছি, আমরা ইসলামের নাম শুনেছি, ইসলাম আমরা দেখি নাই। তাই আমাদের সামনে বিরাট একটি সুযোগ, একটি সম্ভাবনার ধার উন্মোচন হয়েছে। ইনশাআল্লাহ এই সুযোগকে যদি কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ ইসলাম দেশ মানবতা রক্ষা পাবে, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের অধিকার ফিরে পাবে। ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে বাকি হায়াতের জীবনটুকু অন্তত ব্যয় করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।